আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছো বা দিচ্ছ, আগামী 17 তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস চলবে। সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ। এখন তোমাদের অনেকেই তোমরা প্রশ্ন করছো যে ভাইয়া আমরা যে সাবজেক্ট চয়েস দিচ্ছি অথবা দিয়েছি, আমাদের এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দেবে, অর্থাৎ সাবজেক্ট চয়েসের ফলাফলটি কবে দেবে, প্রথম মেরিট অর্থাৎ প্রথম মেরিটে তোমাদের সাবজেক্ট দেবে কবে, আর তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্টগুলো তোমরা কবে পাবে, এরকম একটা প্রশ্ন তোমরা সবাই করছো। একটাই প্রশ্ন, প্রশ্নের ধরন এক এক ধরনের। যাই হোক, তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পরবর্তী সময়ে কিভাবে তোমাদের পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো যে সাবজেক্ট চয়েসের ফলাফলটি কবে দেবে। আচ্ছা, এর আগে গুচ্ছর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল, তখন কিন্তু এই যে সাবজেক্ট চয়েসের ফলাফলটি মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই তারা দিয়ে দিত। কারণ কি? কারণ হচ্ছে এইখানে তাদের আর কোনো সমস্যা নেই, এখানে অটো মাইগ্রেশন হবে এবং এইখানে একটার পর একটা সাবজেক্ট চয়েসের ফলাফল দিবে এবং স্টুডেন্টদের প্রত্যেকটা বিভাগে অনুষদে ভর্তি করাবে। এইখানে আর কোনো সমস্যা নেই, সেই জন্য খুব দ্রুতই তোমাদের এই সাবজেক্ট চয়েসের ফলাফলটি দেয়। তবে সম্ভাবনা আছে যে তোমাদের এই সাবজেক্ট চয়েসের ফলাফলটি 5 থেকে 7 দিনের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন কথা বলবো তোমাদের যেই সাবজেক্ট চয়েসের ফলাফল দেবে তার পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে সম্পন্ন হবে। আচ্ছা দেখো, যে তোমাদের অনেকেই কনফিউশনে আছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যে লাল ফিতার দৌরাত্মের মতোই কাজ করবে কি না। কারণ এর আগে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম অনেক দেরি হয়ে গিয়েছে এবং দেখা গিয়েছে সর্বশেষে গিয়ে তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে। এতে দেখা গিয়েছে যে অনেক স্টুডেন্ট কমপক্ষে 4 থেকে 5 মাস পরে এসে ভর্তি হয়েছে এবং তারা ক্লাস করেছে 4 থেকে 5 মাস আগে যারা ভর্তি হয়েছে তাদের সাথে। এতে তাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গুচ্ছ। এই গুচ্ছের মধ্যে থাকলে এই সমস্যাটা হয়, তারা নিজেদের মতো করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে না এবং তাদের অনেক বড় সমস্যা হয়, স্টুডেন্টরা জটের শিকার হয়। পরবর্তীতে তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছো, তোমরা এটা বুঝতে পারবে যে আমি যা বলছি এটুকু তোমরা বুঝতে পারবে, জগন্নাথেই ভর্তি হও অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও। আচ্ছা, এই যে প্রথম তোমাদের মেরিট দেবে, মেরিটে অর্থাৎ তোমাদের সাবজেক্ট দেবে, সেই সাবজেক্টে তোমরা ভর্তি হবে। অনেকেই ভর্তি হবে, অনেকেই হবে না। যারা হবে না তাদের হিসেব তো বাদ, কিন্তু যারা হবে তাদের হিসেবটা আমাদের দেখতে হবে। যারা প্রথমে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে তাদের মাইগ্রেশন হবে। মাইগ্রেশন সিস্টেমটা তোমাদের কিভাবে হয় সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে। আর তোমাদের মাইগ্রেশন হবে, অটো মাইগ্রেশন হবে এবং তোমাদের এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। সাপোজ তুমি ধরো তুমি প্রথমে তোমার আইন আছে, তারপরে তুমি ইংরেজি, তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো, ইংরেজি পেয়েছো, এরপরে তোমার মাইগ্রেশনে লতে যাওয়ার চান্স আছে যদি তোমার সেখানে সিট ফাঁকা হয়। আচ্ছা, অনেকে ভর্তি হবে, অনেকেই হবে না। যারা হবে না তাদের হিসাব তো বাদই দিলাম। যে যারা ভর্তি হবে তারা হচ্ছে তোমার ইংরেজিতে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে তাদের মাইগ্রেশন হবে উপরের দিকে। এরপরে পরবর্তীতে যখন আবার দ্বিতীয় মেরিট দিবে অর্থাৎ দ্বিতীয়বার সাবজেক্ট দেবে, অনেকেই যে ভর্তি হবে না, সিট ফাঁকা থাকবে, সেইগুলো পূরণ করা হবে তাদের এই যারা ওয়েটিংয়ে ছিল তাদের দিয়ে। ঠিক আছে, এইভাবেই আস্তে আস্তে দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট দিবে যতদিন পর্যন্ত না এই সিটগুলো পূরণ হয়। প্রত্যেকটা ইউনিটে যে নির্দিষ্ট আসন রয়েছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবেই। ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে, তুমি ভর্তি হওয়ার পরে তোমার কাজ হচ্ছে যে এইখানে ভর্তি হবে, বিভিন্ন কাগজপত্র দিয়ে জমা দিয়ে তুমি ভর্তি হলে তারপরে তোমার একটা ক্লাসের ডেট দিবে। সেই ক্লাসের ডেটের মধ্যে অর্থাৎ নবীনবরণের তোমার ডেট দিবে, তার আগে তোমাকে ঢাকায় আসতে হবে
এবং তোমার মেস বলো, আর এখনও তো আমাদের হলটা সম্পূর্ণ হয়নি, যদিও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আসুন্না ফাউন্ডেশনের থেকে একটা হল বরাদ্দ দেওয়া হয়েছে, বিল্ডিংও কমপ্লিট, জাস্ট এখন সেখানে স্টুডেন্টরা উঠবে। ঠিক আছে, এইখানে তোমাদের ক্লাস শুরু বা নবীনবরণের আগে তোমরা ঢাকায় আসবে, আসার পরে নিজ নিজ ক্লাসে নিজ নিজ বিল্ডিংয়ে তোমরা ক্লাস করবে। এই হচ্ছে তোমাদের অবস্থা। তারপরে তোমরা নিজেরাই জানতে পারবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে আমার আর কি কি করা লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সব কিছুই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ একই নামে রয়েছে, তোমরা ফলো করবে। ঠিক আছে, তো নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।